প্রয়োজন হলে তো স্যালারিটা আমি আর দ্বিগুণ করে দিব। শুধু তুই আমার যৌবনের জ্বালাটা মিটাইয়া দে। তো সাহেব তো আবার পারে না, বুঝোস না, এই কারণে তো তোর কাছে আসা। কি ব্যাপার, আজকে জিন্দাগি পুরাই খালি, কেউ নাই গা। কি স্বাদের বিছানা, ম্যাডাম এই বিছানার মধ্যে কত ঘোরাঘুরি করে রে। সাহেব যখন থাকতো, সাহেব আর ম্যাডাম এই বিছানা কত কিছু করতো। এই যে এরকম শব্দ তো থাপাং থাপাং করে, হ্যাঁ কত কিছু পড়ছে সাদা সাদা এই বিছানায়। এই যে ম্যাডামের চুলও দেখা যায়। আরে কি ব্যাপার, এটা কি নিচের চুল নাকি উপরের চুল, কিছুই তো বুঝতেছি না। কেমন জানি গন্ধ গন্ধ করতেছে। থাক, চুল বাদ দিয়ে বিছানাতে ফিল নেই, বিছানায় তো ভালো ফিল আছে। আহ, কত যে শান্তির বিছানা। ইস, কোনোদিন যদি এই বিছানা একটু শুইতে পারতাম, কি নরম রে। কি সুন্দর জাম্পিং করে। ম্যাডাম আর সাহেব এই কারণে এই বিছানায় এসে সবসময় রোমান্স করে, অনেক নরম বিছানা। আজকে এই বিছানা একটু শুয়ে দিই কেমন লাগে। আহ, কি শান্তি, ভালোই লাগতেছে। খালি যদি আমি ম্যাডাম একটু পাইতাম, তাহলে পুরো সাহেবের মতন আমিও একটু রোমান্স করতাম। ইস, ছোটবেলা কত আদর সোহাগ নিছি আমি। আর এখন ওই বুড়ার কাছে টাকার সম্পদের লোভে বিয়া বইয়া আমার যৌবনের জ্বালা শখ আহ্লাদ কিছুই মিটাইতে পারি না। যৌবনের জ্বালা উঠায় দিবার পারে, নিমাইবার পারে না। ওই জিনিসটা তো ইস লম্বা সেই মোটা। আমার কাছে তো ওটা নিতে পারলে ভালোই লাগতো। যৌবনের জ্বালাটা মিটত। কি যে করি। কি ব্যাপার ম্যাডাম, আপনি এখানে? আরে আমার বিছানায় আমি থাকবো না, তুই থাকবি? ও সরি, হ্যাঁ, আমার ভুল হয়ে গেছে ম্যাডাম। তুই আমার বিছানায় কি করস? ম্যাডাম আসলে কাজ করতে একটু ক্লান্ত হয়ে গেছিলাম তো, এই কারণে নরম বিছানা পাই একটু শুয়ে একটু বিশ্রাম নিতে গেছিলাম, কিন্তু কখন যে ঘুমায় পড়ছি ম্যাডাম বলতেই পারি না। আমি তো বুঝি, সবই বুঝি রে। তুই যে কি করতেছিলি আমার বিছানায়, আমার বিছানা থেকে তুই ঘ্রাণ শুনতেছিলি, তাই না? না না ম্যাডাম, কি বলেন, ওই রকম কিছু না। আমি তো আসছিলাম ঘুম মানে কাজ করার জন্য, আইসা নরম বিছানা পাই একটুখানি উঠে পড়ছি, কখন যে ঘুমায় পড়ছি বলতেই পারি না। দেখ, আমি কিন্তু সবই জানি। তুই আমারে দেখা প্রতিদিনই হাত মারস, আর আমি কি সেটা বুঝি না? আমারও কি ইচ্ছা হয় না? ম্যাডাম আপনি এগুলো কি বলেন? দেখ, তোর সাহেব ওই তো মনে করিস বুড়া ডেক ফেল, ওরে দিয়ে তোর যৌবনে জ্বালা মিটাইতে পারি না। মনে করিস ও জ্বালাটা উড়াইয়া দিবার পারে, নিভাইবার পারে না। কি বলেন ম্যাডাম? শোন না, তুই একটু ওই জ্বালাটা নিভাইয়া দিয়ে। ম্যাডাম আসলে আপনার তো খালি মুখেই বলেন, কাজের সময় তো আর কিছুই দেন না। মুখে বইলা বইলা কাছে নেন, পরে তো দূরে তাড়ায় দেন। দেখ, তুই তো আমার বিছানায় শুয়ে রয়েছিস, আর আমি তো তোর সামনে, তারপরে তোর অবিশ্বাস হই। হ ম্যাডাম,
ভরসা পাইতেছি না। যদি একটু দৌড়ার সাহস দিতেন তাইলে মনে হয় ভরসা পাইতাম। এই দর হ্যাঁ, সত্যি তো ম্যাডাম, আপনি তো দিয়ে আমাকে সত্যি সত্যি সুযোগ করে দিচ্ছেন। আমার তো ম্যাডাম এখন তো নিজেরই বিশ্বাস হয় না যে কাজের বলে হইয়া ম্যাডামের গায়ে আমি হাত দিছি। সত্যি হ্যাঁ তোরে ম্যাডাম। সত্যি সত্যি সুযোগ দিছে, সুযোগটা তুই এখন কাজে লাগা। ম্যাডাম, হুম, সুযোগ তো দিছেন বুঝছি, পরে তো আবার কাজের পর আমারে বাই করে দিবেন না এই বাড়ি থেকে। দেখ প্রয়োজন হলে তো স্যালারিটা আমি আর দ্বিগুণ করে দিব, শুধু তুই আমার যৌবনের জ্বালাটা মিটাইয়া দে। ঠিক আছে, এইটা আবার আমি খুব ভালো করে পারি, এই কাজের লেগে আমি পুরো এক্সপার্ট। তোর সাহেব তো আবার পারে না, বুঝোস না, এই কারণে তো তোর কাছে আসা। ও, সমস্যা নাই, সাহেবের কাজ এখন তো আমি করে দিব। বাড়ির কাজ যেমন করি আমাদের সাহেবের পার্সোনাল কাজও আমি করব। দেখ কথাবার্তা বললে সময় নষ্ট করিস না, আচ্ছা, ঠিক চালু আছে, কর। চলেন তাহলে। দেখ তুই কিন্তু আজকে আমার সেই মজা দিছস। তোর সাহেবে তো মনে করিস প্রতিদিন জ্বালা উঠাইয়া দে আর মিটা না, তুই তো আজকে জ্বালা মিটাইয়া দিছস। আমার কাছে সেই ভালো লাগছে রে। শোন, এবার তুই যাই ফ্রেশ হয়ে নে, ফ্রেশ হয়ে তুই বাড়ির কাজকর্ম ঠিক করে কর, আচ্ছা বুঝছো? ম্যাডাম, আমিও ঠিক আছে। গেলাম।